ওয়েলকাম টু এসকিউএল ইনজেকশন ফান্ডামেন্টাল কোর্স। আমরা এতদিন যে এসকিউএল ইনজেকশন গুলো শিখছি সেগুলো হচ্ছে যে গেট মেথড। এখন যেটা শিখবো সেটা হচ্ছে যে সম্পূর্ণ বিপরীত, সেটা হচ্ছে পোস্ট মেথড অর্থাৎ পোস্ট এসকিউএল ইনজেকশন। এবং গেট মেথড আমরা এরর বেস দিয়ে শুরু করছিলাম এবং পোস্ট মেথড আমরা এরর বেস দিয়ে শুরু করব। তো গেট এবং পোস্ট মেথডের পার্থক্যটা কি? গেট মেথড হচ্ছে যে আমরা ইউআরএল বারে সবকিছু দেখতে পারি এবং ইউআরএল বার থেকে ইনজেক্ট করতে হয়। বাট পোস্ট মেথডটা হচ্ছে যে ফর্ম থেকে যেটা সেন্ড করা হয় বা ফর্ম থেকে যেটা আমরা সাবমিট করব সেটা। তো ফর্ম থেকেও গেট মেথডে করা যায়। যেমন আমরা যদি এখানে লিখে কোনো কিছু লিখে এ দিয়ে ধরেন সাবমিট করলাম, আমরা এটা ব্যাকগ্রাউন্ডে আমার সেন্ড সেন্ড হয়ে গেছে এবং এখানে কোনো কিছু ইউআরএল আসে নাই। বাট যদি আমরা এই সেম জিনিস ফর্ম মেথডে ফর্মের জন্য আমরা গেট মেথড ইউজ করতাম, তাহলে আমাকে এখানে যে ইনস্পেক্ট এলিমেন্টে যাই, আমাকে যে এই ইনপুট টাইপের নামটা আছে এই নামটা অনুযায়ী যে ইয়েটা আছে সেই ভ্যালুটা আমার এই গেট মেথডের মাধ্যমে ইউআরএল করে দেখাইতো। তো যার মানে হচ্ছে যে আমরা তখন গেট মেথড এই পোস্ট ফর্ম হলেও আমরা গেট মেথডের মাধ্যমে ইনজেক্ট করতে পারতাম। বাট আমাদের এটা সম্পূর্ণই পোস্ট মেথড, যেই কারণে আমাদের এটা এই ফর্ম থেকে ইনজেক্ট করতে হবে। তো আমরা এসকিউএলআই ল্যাবে যাই এবং এখান থেকে সিম্পল একটা, আসলে এখানে আপাতত লেখার কিছু দরকার নাই, আমি আপাতত ইউজার্স টেবিলে যাই এবং এখানে কিছু ভ্যালু দেখতে পাচ্ছি, রো দেখতে পাচ্ছি, যেগুলো আমরা বরাবরই আগে দেখে আসছি। তো আমার এখানে একটা সিম্পল অ্যাপ্লিকেশন হচ্ছে যে আমাদের এখানে ইউজার নেম পাসওয়ার্ড দিলে এখান থেকে ইউজার নেম পাসওয়ার্ডের সাথে যেটা মিলবে সেটাতে লগ ইন হবে। অ্যাকচুয়ালি একটা লগ ইন সিস্টেম, ছোটখাটো একটা লগ ইন সিস্টেম বলতে পারেন। তো এখানে ধরেন আমি অ্যাডমিন দিলাম এবং পাসওয়ার্ড অ্যাডমিন 1 2 3। এখানে একটা জিনিস দেখেন, আমি পাসওয়ার্ডের জায়গায় বুলেট ডট দিই নাই, কারণ বুলেট ট্যাগ দিলে আপনি এখানে দেখতে পারতেন না, বা পাসওয়ার্ড ট্যাগ দিলে আপনি দেখতে পারতেন না যে আমি এখানে কি টাইপ করছি। তো যে কারণে এটা আমি নর্মাল ইউজারনেমের মতনই করছি। এবং যদি আমি সাবমিট দিই আমাকে একটা কারেক্ট চিহ্ন দেখাচ্ছে যে হ্যাঁ এটা আমাদের কারেক্ট, এবং সাথে আমাদের যেই ইউজারনেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি সেইটার ইমেল দেখাচ্ছে। তো যেমন ধরেন আমি আরেকটা দিয়ে ঢুকি, সাবমিট দেই, তাহলে আমাকে এইটার ইউজারনেম সরি ইমেলটা দেখাচ্ছে। বাট ধরেন আমি একটা ভুল পাসওয়ার্ড দিলাম এবং ইউজারনেম দিলাম এবং একটা ভুল পাসওয়ার্ড দিলাম, তো সাবমিট দেই, তো যেটা আমাকে রং দেখাচ্ছে। অর্থাৎ আমাকে এই ডাটাবেসের মধ্যে এমন কোনো ইউজারনেম বা পাসওয়ার্ড পাই নাই যেটার ইউজারনেম হচ্ছে মেহেদি এবং পাসওয়ার্ড হচ্ছে মেহেদি। তো বুঝতেই পারতেছেন এটা একটা সিম্পল ওয়েব অ্যাপ্লিকেশন বলতে পারেন, একটা নর্মাল লগ ইন রেজিস্ট্রেশন সিস্টেম, লগ ইন রেজিস্ট্রেশনের শুধু লগ ইন সিস্টেম। তো মনে করেন যে এটা আপনার একটা অ্যাডমিন প্যানেল। তো আমি ইউজারনেম পাসওয়ার্ড স্বভাবতই কিছু জানি না, আমাকে এটা বাইপাস করতে হবে। তো বাইপাস করার সবচেয়ে সিম্পল যেটা ওয়ে হচ্ছে, যেমন নর্মাল একটা অর, যেটা সিঙ্গেল কোটেশন একটা সিঙ্গেল কোটেশন দিয়ে সেম জিনিসটা আমি আবার এখানে পেস্ট করে দিয়ে সাবমিট দিই, তাহলে দেখেন কি হয়, আমাকে একটা টিক চিহ্ন দিতেছে, যার মানে হচ্ছে যে আমরা লগড ইন হয়েছি। এবং কোনটা দিয়ে লগড ইন হয়েছি সেটা হচ্ছে যে admin@admin123। আমি ইমেলটা দিচ্ছি শুধুমাত্র এই কারণেই যে চেক করার জন্য আমাদের কোনটা দিয়ে লগ ইন হচ্ছে সেটা দেখানোর জন্য। তো অর্থাৎ আমি যদি এই সিম্পল একটা বাইপাস ইউজ করি আর সিম্পল একটা এসকিউএল ইনজেকশন ইউজ করি, তাহলে আমাকে যে ফার্স্টের রো আছে সেটা ইউজ করতেছে। তো এই এসকিউএল ইনজেকশনটা কেন হচ্ছে, আমি সেকশন 12 এ যাই এবং এটা ওপেন করি, যে কোয়েরিটা আছে সেটা কপি করি, এখান থেকে নোটপ্যাড থেকে এখানে পেস্ট করি। তো এখানে যেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এখানে আমাদের ইনপুট করতেছি একটা ড্যাশ অর দুইটা সিঙ্গেল কোটেশন একটা সিঙ্গেল কোটেশন, জাস্ট আমি পেস্ট কপি করে নিয়ে এই পাসওয়ার্ডের জায়গায় পেস্ট করে দিই। তো আমার এখানে কোয়েরিটা হচ্ছে যে সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড এবং ইমেল, এই তিনটা কলাম সিলেক্ট করবে ইউজার্স টেবিল থেকে, যেখানে ইউজার নেম ইকুয়াল ইউজার যেটা ইনপুট করতেছে সেইটা এবং পাশাপাশি পাসওয়ার্ড যেটা ইনপুট করতেছে সেইটা, আমার এই দুইটাই মিলতে হবে। তো আমি এখানে ইনপুট করে দিলাম যে ইউজার নেম ইকুয়াল সিঙ্গেল কোটেশন অর দুইটা সিঙ্গেল কোটেশন একটা সিঙ্গেল কোটেশন। এর মানে হচ্ছে যে আমার কোয়েরিটা মডিফাই হয়ে গেছে এরকম, যে যেখানে ইউজার নেম ইকুয়াল নাথিং অথবা নাথিং ইকুয়াল নাথিং, যেটা আমাদের গেট মেথডেও দেখছিলাম যে একটা সিম্পল এসকিউএল ইনজেকশন। এবং এটা ইজিলি বুঝতে পারতেছি যেখানে ইউজার নেম ইকুয়াল কিছুই না এবং অর নাথিং ইকুয়াল নাথিং, এবং নাথিং অলওয়েজ নাথিং এর সমান, মানে নাথিং ইকুয়াল নাথিং দিতে বুঝতে পারতেছেন এখানে আমি 1 = 1 দিলেও কাজ করবে, সেম জিনিস। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রেও ঠিক একই জিনিস। তো যে কারণে আমাদের এটা বাইপাস হয়ে যাচ্ছে এবং আমাদের
ফার্স্টের যে রোটা রিটার্ন করতেছে সেটা দিয়ে লগ ইন হয়ে যাচ্ছে। তো যদি এরকম এসকিউএল ইনজেকশন বানাবেল লগইন সিস্টেম হয় তাহলে আপনি বুঝতে পারতেছেন আপনার অ্যাডমিন প্যানেল ইজিলি যে কেউ কন্ট্রোল করে নিতে পারবে। তো এখানে আমাদের যেটা করতে হবে যে এখানে এসকিউএল ইনজেকশন করতে হবে। তো ধরেন আমি এখানে একটা ব্যাকস্ল্যাশ দিলাম এবং সাবমিট দিলাম। সাবমিট দেওয়ার পর আমাকে এখানে একটা এরর মেসেজ দিচ্ছে এবং আমি শিওর যে আপনার এই এরর মেসেজের সাথে মোটামুটি পরিচিত, কারণ এটা আমরা অনেকবার দেখছি এরর মেসেজটা। এবং এই এরর মেসেজটা যদি না হয় তাহলে কতটা সাফার করতে হয়, যেমন ব্লাইন্ড এসকিউএল ইনজেকশন অথবা ডাবল কোয়েরি এসকিউএল ইনজেকশন এগুলো করতে হয়। তো যাই হোক, এখানে আমাদের দেখাচ্ছে যে আমাদের একটা সিঙ্গেল কোটেশন এই কোয়েরিটাকে ব্রেক করতে পারবে। এটা সিঙ্গেল কোটেশন দিয়ে এবং সাবমিট দিয়ে আমাদের কোয়েরিটা ব্রেক হচ্ছে। তো তারপর হচ্ছে যে আমাদের কোয়েরিটা কমেন্ট করে বাকিটুকু ফিক্স করতে হবে। তো আমি ড্যাশ ড্যাশ প্লাস দিয়ে কমেন্ট করে সাবমিট করি। ওয়াও, ফিক্স হচ্ছে না। ওকে, তো শুধু ড্যাশ ড্যাশ দিয়ে ট্রাই করি। ওকে, তারপরে সাবমিট দেওয়ার পর ফিক্স হচ্ছে না। একটা হ্যাশ দিয়ে ট্রাই করি বা পাউন্ড সাইন। ওকে, তো এখন আমাদের কোয়েরিটা ফিক্স হয়ে গেছে, অর্থাৎ আমরা একটা সিঙ্গেল কোটেশন এবং একটা হ্যাশ সাইন দেওয়ার পর আমাদের এই কোয়েরিটা ফিক্স হয়েছে। ওকে, নাও আমাদের যেটা নেক্সট কাজ হচ্ছে যে আমাদের কলাম কাউন্ট বের করা। অর্ডার বাই 10 দিলাম এবং এখানে হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পর সাবমিট দেওয়ার পর আমাকে দেখাচ্ছে আননোন কলাম 10। ওকে, আমাদের কলাম 10টা নাই। তারপর আবার অর্ডার বাই, আমি এখানে হয়তো এটা কপি করে রেখে দিলে সবসময় বেটার হবে, যেহেতু পোস্ট বেস সেহেতু আমার বাকি সবসময় চলে যাইতেছে। তারপর দিলাম ধরেন 7। ওকে, এখন আননোন কলাম 7, 6, সাবমিট দেওয়ার পর 6। তো এতদিন আমরা যেটা দেখছিলাম যে গেট মেথডের মাধ্যমে আননোন কলাম 7 পর্যন্ত আননোন কলাম, বাট 6 দেওয়ার পর আমাদের কলাম পাইতেছিল, কারণ আমাদের 6টা কলাম আছে এখানে। এখানে 6টা কলাম আছে তাই। বাট এখানে কিন্তু দেখেন আমি এখানে স্টার দিই নাই, এখানে দিচ্ছি শুধুমাত্র 3টা কলাম ইউজ করছি। তো যে কারণে আমার এখানে 6টা কলাম 3 পর্যন্ত আমার আননোন হবে, কারণ আমার এখানে শুধুমাত্র 3টা কলাম ইউজ করছি। তো দেখেন আমি এখানে যদি 4 দিই তাহলে আননোন কলাম হবে, বা যদি 3 দিই তাহলে আমাকে এখানে দেখাবে যে এটা পাইতেছে বা আমার এখানে এররটা আসতেছে না। তো আমি এখানে বুঝতে পারতেছি যে আমার এখানে কলাম আছে 3টা। ওকে, নাও আমাদের নরমাল বেসিক এসকিউএল ইনজেকশন, সরি এখানে 3টা। এখন সাবমিট দেই, তো আমাকে দেখাচ্ছে ইমেলের ঘরে যে 3। তো যার মানে হচ্ছে যে আমরা এই 3 নাম্বার যে ভ্যালুটা আছে সেখানে আমি ইনজেক্ট করতে পারবো। সরি 3 নাম্বার ভ্যালু না, 3 নাম্বার রোটার মধ্যে, কলামটার মধ্যে কপি করে নিই, যে সাবমিট দেই, তাহলে আমাকে এখানে SQLite দেখাচ্ছে। তো বাকি যা আছে সব সেম, অর্থাৎ আমি এখানে গ্রুপ কনকেট হয়তো বা দেখতে একটু অসুবিধা হইতেছে কারণ ফিল্ডটা ছোট। টেবিল নেম from insert schema dot tables where tables schema dot database। আমি কপি করে নেক্সট এখানে দেখাই আমি কি লিখছি। এখানে আমাদের জাস্ট সিম্পল এই ফার্স্টের সিঙ্গেল কোটেশন যেটা আমাদের কোয়েরি ব্রেক করবে, এবং এখানে লাস্টে পাউন্ড সাইন বা হ্যাশ সাইন যেটাই বলেন না কেন যেটা আমাদের কোয়েরি ফিক্স করবে। এবং এর মধ্যে হচ্ছে আমাদের সম্পূর্ণ এসকিউএল ইনজেকশনের যে ম্যালিসিয়াস স্টেটমেন্ট সেটা। তো এখানে জাস্ট আমি এখানে গ্রুপ কনকেট করে টেবিল নেম দিছি, এবং এখানে ফ্রম ইনফরমেশন স্কিমা ডট টেবিলস ওয়্যার টেবিল স্কিমা ইকুয়াল ডাটাবেস। এটা সিম্পল আমরা গেট মেথডেও করছিলাম। সাবমিট দেই তাহলে আমাকে এখানে কুকি সেশন এবং ইউজার্স দেখাচ্ছে। তো যাই হোক, কিভাবে করতে হবে বাকিটুকু আপনারা হয়তো গেস করতে পারতেছেন। জাস্ট কি আমার এখানে ইউজার্স টেবিল থেকে বাকি ডাটাবেস গুলো ইনফরমেশন বের করতে হবে। তো বাকি কাজটুকু আপনার, আমি জাস্ট এখানে ভিডিওটা এখানে স্টপ করতেছি, কারণ বাকিটুকু দেখানোর প্রয়োজন হবে বলে আমি মনে করি না।